বসে আছে। তোর দোকান টিফিন করে আসি, পয়সা নেই বানা। এ ভাই খালি পয়সা নেই চলে বাড়া। ঠিক আছে আচ্ছা চল বাড়া। টিফিনটা তো করতে গেলাম না, চলো কমসে কম চাটা খেয়ে আসি রাজের দোকানে। বলছি বাড়া পয়সা নেই, বুঝতে পারছিস না নাকি? যত বাড়া, তোর প্রথমে বললাম মনে করে ডাকতে হবে না। চ চ সত্যবান্না চলো না ভাই, বাজার ভালো রোদ উঠে ঠান্ডা বিয়ার খায়। চল না বাড়া, এতবার করে বলছি আমরা, বহুত নাটক করিস তুই বাড়া। তোরা বাড়া কি বুঝবি বাড়া, টাকা এখন জমা, ভালো কথা বলছি, পরে নিলে গান মারাবি। আমি বাড়া বিয়ার ফিয়ার খেতে যেতে পারবো না, আমাদের পয়সা নেই বাড়া। রাখ তোর জ্ঞানের কথা, সব তুই আর আমি খাবো। হ্যাঁ চলো চলো 200 500 টাকা তিনটে বিয়ার নেবো, হয়ে যাবে। এ বাড়া তোকে অনেকদিন ধরে খুঁজছি, টাকাটা কবে দিবি? গণেশ দা সেটা আস্তে আস্তে দিয়ে দেবে তোমাকে টাকাগুলো। এ বাড়া তুই এত কেন কথা বলছিস? তোকে 1000 টাকা পাই, মানে তুই টাকাটা দিবি? কোনটাই চালাবো, আমার টাকা এখনই চাই। কোথেকে দিবি না দিবি আমার জেনে লাভ নেই। হাত দিচ্ছিস কেন? তুই কেন মানে তুই কি টাকা দিবি নাকি আমার? আমি দেবো। কত টাকা বল, তোর বার করতে হবে। 3000 টাকা পাই, সুশ্রমে 4000 টাকা, তুই দিবি? এনে স্ক্যানার দেখ, চলে গেছে তোর টাকা। আর দ্বিতীয়বার যেন ওদেরকে বিরক্ত না করা হয়। চলো বিয়ার খাই। পয়সা নেই, এই তো না বানা নাটক করিস। তাহলে খাই।